থেকে আপনার মধ্যে যে আদেশ আসছে আপনি ওই আদেশ পালন করুন, আপনি আমাকে অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমনই তার পুত্র। তো তখন এই ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী থেকে বিদায় নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সাজায়া যখন এই নিয়ে আসতেছিলেন, এই জবাই করার জন্য নিয়ে আসতেছিলেন, তখন শয়তান 3 জায়গায় তাদেরকে বাধা দিয়েছে। শয়তান কয় জায়গায় বাধা দিয়েছে? 3 জায়গায়। আজি সাহেবরা শুনতেছেন কথা? শয়তান 3 জায়গা যেখানে এই কাণ্ডগুলা, এই মানে কাহিনীগুলো আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় হয়ে গেছে। এই কাহিনীগুলো আল্লাহ তাআলা হাজীদের জন্য হজ করার জন্য কি করে দিয়েছে? এরকম নিয়ম করে দিয়েছে। যেরকম ভাবে ওই যে হাজর আলাইহিস সালামের যে এই জায়গাগুলো আমরা দৌড়াদৌড়ি করি, সাফা মারওয়া, ওই জায়গাও হাজীদের জন্য এরকম আল্লাহ তাআলা এরকম ওয়াজিব করে দিয়েছে যে তোমাদের জন্য এই জায়গাগুলো দৌড়ানো তোমাদের জন্য ওয়াজিব। তো এরকম পাথর আমাদেরকে মারতে হয়। যে এরকম শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে যে 3টা জায়গা ধোঁকা দিছিল, ওই 3টা জায়গা হাজী সাহেবরা 3 দিনে মোট 7টা করে 21টা পাথর এই জায়গায় নিক্ষেপ করে। মুজদালিফা। তো আলহামদুলিল্লাহ আমরা আরাফার ময়দান থেকে ঘুরে আসলাম। আমরা মুজদালিফা, মিনায় মোট 5 দিন আমরা মুজদালিফা ঘুরে আসলাম। মিনায় অবস্থানকালে আমরা 3 দিনে এই মিনায় অবস্থানকালে এই জায়গাগুলো আপনারা এই কাজগুলো করবেন, আবার মিনার তাবুতে আসবেন, এই কাজগুলো করবেন, আবার মিনার তাবুতে আসবেন। সারা রাত ফজরে এই 5 দিন না, ফজরে আযান দিলে আরাফাতে সারা দিন। হ্যাঁ মিনায় এই হচ্ছে মোট হজের যে কাজ 5 দিন। এই 5 দিনই আপনারা ওই মিনার তাবু থেকে মিনার তাবুতে থাকবেন, এখান থেকে ওই কাজে যাবেন, আবার মিনার তাবুতে আসবেন, মিনার তাবুতে থেকে ওখান থেকে ওই কাজে যাবেন। 2 দিন তো ওই আরাফার কাজ আর মুজদালিফার কাজে 2 দিন, আর 3 দিন হচ্ছে শুধু থাকবেন, ওখানে আমল করবেন, খাইবেন দাইবেন, ইবাদত করবেন। আর মুআল্লিমের সাথে শিডিউল অনুযায়ী ফজরের পর থেকে মাগরিবের আগে আপনারা ওই পাথরের কাজটা, আপনারা যে কাজটা সেটা করবেন। এটাকে বলা হয় জাবালে নূর, অর্থাৎ জ্যোতি বা আলোর পাহাড়। এই পাহাড় এর ঘটনা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে টানা 40 দিন এই পাহাড়ের মধ্যে তিনি, যেটাকে আমরা আমাদের ভাষায় ধ্যান সাধনা বলি, বা আমরা যে রমজান মাসে ইতিকাফ বলি, বা যে ভাষায় বুঝি, এই নবী সাল্লাল্লাহু আলাইহি যে দূরে যে পাহাড়টা, বাম দিকে কিন্তু আমাদের কিবলা, ওই কিবলার দিকে যে পাহাড়টা একটু ঝুঁকে আছে, ওই যে দূরে পাহাড়টা দেখা যাইতেছে, ওটাই হচ্ছে জাবালে নূর। ওই যে দূরে একবার বরাবর সবচেয়ে উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওরে কেমন যেন একটা রুকুর মতো বাঁকা হয়ে গেছে পাহাড়টা। কি খেয়াল করেন? ওই যে মানুষ দেখা যায়, আর ওর উপরে দোহান দিছে। আপনি সবগুলো পাহাড় খেয়াল করেন যে সোজা, একেবারে তীরের মতো সোজা হয়ে থাকে, কিন্তু এই পাহাড়টা কেমন জানি একটু রুকুর মতো হয়ে একেবারে কিবলার দিকে ঝুঁকে রয়েছে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টানা 40 দিন সেখানে এরকম ধ্যানে মগ্ন ছিলেন, তো 40তম দিনে আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের এই কথার উত্তরে তিনি তাকে বললেন যে মা আনা বিকারি, যে আল্লাহর ফেরেশতা, আমি তো পড়তে জানি না, আল্লাহ তাআলা তো আমাকে পড়ার সেই শিক্ষা আমাকে দেন নাই। এভাবে করে 3 বার, টানা 3 বার জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইকরা, তুমি পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারই তার প্রতি উত্তরে বলেন যে মা আনা বিকারি, যে আমি তো পড়তে জানি না। তখন তৃতীয়তম বারে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকে এত জোরে একটা চাপ দিল, তার বুকের সাথে বুক মিলে আমরা যেভাবে মুআনাকা করি বা কোলাকুলি করি, ঠিক তেমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকে জড়ায়া এত জোরে একটা চাপ দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলে যে কেমন জানি আমার বুকের পাঁজরে হাড়টা সব ভেঙে যেতেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই যে আপনার ডান দিকে খেয়াল করেন, দোকান আছে, কোনো রাস্তা করতেছে। আপনারা দেখেন এখন মানুষ দেখা যাইতেছে, খেয়াল করছেন? ওই যে পাহাড়ের চূড়ায় মানুষ দেখা যাইতেছে, দেখছেন? সাদা 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 এরে মানুষ কিন্তু দেখা যাইতেছে। ভিতরে কি গুহা আছে? গুহা? হ্যাঁ, একটা গুহার মতো একটা আছে। এই যে আন্দার রাস্তা আছে, ওই সিঁড়ি করছে, ওই যে ও, মানে মানুষ যাইতে পারে, অনুমতি আছে। এই যে পাহাড়ের একটা